প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কমপ্লিট একটা গোল্ড স্ক্যাল্পিং কোর্স করব এবং এখানে গোল্ড স্ক্যাল্প করতে গেলে আপনাকে আমি বেশ কিছু টুল দিয়ে দিব, এখানে কিছু ইন্ডিকেটর দিয়ে দিব যেগুলো আপনাকে অটোমেটিক হেল্প করবে এবং আপনি দেখবেন যে আপনি বেসিক ইন্ডিকেটরের উপরে 1 মিনিটে এসে মার্কেটের স্ট্রাকচার দেখিয়ে দিব যে কীভাবে স্ট্রাকচারটা যখন ওই ফরমেশনে আসতেছে, স্ট্রাকচার যখন ওরকম করতেছে, তখন আপনি এন্ট্রি নিলেই কীভাবে আপনি দেখবেন যে আপনার পক্ষে আসে এবং প্রফিট করতে পারেন। তা চলুন বন্ধুরা, আমরা ডিটেলসে কাজ করব, যেহেতু একটি সিস্টেম এবং সিস্টেমের মূল যেই এগুলোকে আমরা ফোকাস করব। তার আগে আপনারা যারা একেবারেই নতুন, আপনারা ব্রোকার যদি এখনও না পেয়ে থাকেন বা কনফিউজ থাকেন, নিঃসন্দেহে HFM ব্রোকারে চলে আসুন। আর HFM অ্যাকাউন্ট খুলে আপনারা যদি মনে করেন যে HFM থেকেই আপনি ডেইলি বেসিস একটা ইনকামের সোর্স বের করবেন, $5 মিনিমাম $5 আপনি যদি, যেমন এদের আইবি প্রোগ্রামের কথা বলতেছি আমি, আইবি প্রোগ্রামে দেখেন এই মাসে আমার কমিশনই আসছে $535, তা গত মাসে ছিল $96। এবং আমরা যদি ডিসেম্বরে যাই, ডিসেম্বরে দেখুন যে $197, তার আগের মাসে $129 ছিল। এখানে দেখুন ডেইলি কীরকম কী আসতেছে। তা এটা অ্যাভারেজে কিন্তু প্রত্যেক দিন দেখেন $5, $8, $11, $17, $18 এই আসতেছে। তা আপনি এটাতে কাজ করুন, কাজ করে দেখবেন যে আপনি ফেব্রুয়ারিতে দেখুন যে $112, $98, বাট অ্যাভারেজ যেটা আমার সেটা $9, $12, $9। এটাতে কিন্তু প্রত্যেক দিন আসতেছে। তা আপনারা এখানে, আমি এটাই এই কারণেই বলতেছি যে আপনারা অ্যাওয়ার্ডপ্রাপ্ত অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা আইবি প্রোগ্রাম, এটা আপনারা HFM এর আন্ডারে অ্যাকাউন্ট খুলে আপনারা পার্টনার প্রোগ্রামে ঢুকবেন। এখানে দেখেন ট্রেডার এরিয়া এবং পার্টনার এরিয়া। এই পার্টনার এরিয়াতে ঢুকবেন, ঢুকে এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন, করে আপনি আপনার যারা ট্রেড করে তাদেরকে সাজেস্ট করে দিয়েন। তারা যখন ট্রেড করবে আপনি তাদের কমিশনটা তো কোম্পানি নেয়, আপনার থ্রুতে করলে আপনি কমিশনটা পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে দেখবেন এখান থেকে আপনার একটা স্টেবল ইনকাম আসা শুরু করবে। আর নিঃসন্দেহে এটা একটা ট্রাস্টওয়ার্দি ব্রোকার। আপনি দেখেন যে এখানে ফরেক্স ফ্যাক্টরি ব্রোকার লিস্টে HFM আছে এবং তারা সাইসেক, DFSA, FCA এসব দ্বারা ভেরিফাইড। কোনো ডাউটের দরকার নেই, আপনারা নিঃসন্দেহে চলে আসুন। গত 2024 কিন্তু অ্যাওয়ার্ডপ্রাপ্ত আইবি প্রোগ্রাম। সো লং টার্মে আপনি এখানে একটা আইবি ক্যারিয়ার করতে পারেন, যে ক্যারিয়ার থেকে আপনার কিন্তু একটা স্টেবল ইনকাম অটোমেটিক চলে আসবে। তা চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই এবার আমাদের মেন টপিকে। দেখেন বন্ধুরা, এখানে আমি মূলত মার্কেটে এখন যে অবস্থায় আছে এটা দিয়েই বুঝাবো এবং পাশাপাশি প্রথমে আমরা দুটো টাইম ফ্রেমে কাজ করব, যেহেতু প্রথমে আমরা একটু হায়ার টাইম ফ্রেমে যাব, যে হায়ার টাইম ফ্রেমে আমরা ডিরেকশানটা কীভাবে বের করবো, যে কোন দিকে ট্রেড নিব। 15 মিনিটটাকে আমরা একটু বড় করি। এখানে দুটো ইন্ডিকেটার আছে, আপনার ইন্ডিকেটার দুটো মার্কেটে পেয়ে যাবেন। ইন্ডিকেটার লিস্টে যে আমি দেখাচ্ছি, দেখেন LT রিগ্রেশন চ্যানেল এবং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অর্ডার ব্লক। এগুলো মূলত কি, রিগ্রেশন চ্যানেলটা হচ্ছে কি, যে ওভারঅল ডাইনামিক্সটাকে দেখাচ্ছে যে আপনার মার্কেটটা কোন দিকে আছে, এবং আরও যেটা খুবই ইম্পর্ট্যান্ট যে বিষয়টা দেখাচ্ছে সেটা হচ্ছে, দেখেন যে এখানে রেড ব্যান্ড আছে, দুই দিকে রেড ব্যান্ড। এই রেড ব্যান্ডটা হচ্ছে কি, যে আপনার মার্কেটের এক্সট্রিম এরিয়াতে যখন এক্সট্রিমলি ওভারসোল্ড বা ওভারবটে চলে যায়, তখন কিন্তু রেড এরিয়াতে আসতেছে। যখন এখানে ওভারসোল্ড অনেক বেশি সেল হয়ে আছে, তা আপনারা যেমন ফরেক্স মার্কেট তো খুবই ইফিসিয়েন্ট মার্কেট, যখনই অনেক বেশি সেল হয় তখনই সে আবার কিছুটা রিক্যাপ করে এবং রিট্রেস করে। তো এখানে রিট্রেস যে করবে, এখানে দেখেন যে মার্কেটটা এক্সটেন্ড হয়ে আছে। আপনার প্রিভিয়াস দেখেন রেডে গেছে যখন পড়ছে, রেডে গেছে যখন উঠছে, রেডে গেছে উঠছে, রেডে গেছে উঠছে। আপনারা যত বাঁ দিকে যাবেন এখানে দেখেন যে রেডে গেছে নামছে, রেডের এরিয়াতে আসছে উঠছে। এটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন, আপনি ওয়েট করতে হবে প্রথমত। দেখেন খুবই ইজি, আপনারা যে একেবারে বিগিনার তারাও পারবেন, তাদের জন্য ইজি সিস্টেমটা। কেমন, দেখেন যে আপনার এখানে দেখতেছেন যখন রেডে আসলো, তার মানে ওভারসোল্ড। আপনার RSI লাগবে না, আপনার স্ট্যাটিস্টিক্স লাগবে না, আপনার কিছুই লাগবে না, আপনাকে এই রিগ্রেশন চ্যানেল বলে দিচ্ছে যে ওভারসোল্ড। আর তো কিছু দরকার নেই আমাদের, আমরা বুঝে গেলাম ওভারসোল্ড। ওকে, এখন ওভারসোল্ড হলেই তো আর আমরা মার্কেটে জড়াবো না, তাই না? ওভারসোল্ড হওয়ার পরে আমরা ওয়েট করব যে এটা আমাদের স্ট্রাকচারালি আমাদের দিকে, আমরা যে উপরের দিকে টার্গেট করব সেই উপরের দিকটাতে যায় কিনা। যেমন এখানে দেখুন যে আমরা উপরে কোন পর্যন্ত যাবে। তা আমি এখানে বেসিক যে
অর্ডার ব্লকের ইন্ডিকেটর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ব্লকগুলো রেড ব্লক, এই ব্লকগুলো হচ্ছে আপনার ইন্ডিকেটরের যে আরেকটা ইন্ডিকেটর আপনাদেরকে দেখালাম যে সাপ্লাই এবং ডিমান্ড অর্ডার ব্লকের ইন্ডিকেটর। তো এই অটোমেটিক দেখাচ্ছে যে লাস্ট ভ্যালির একটা এরিয়া হচ্ছে এটা যেখান থেকে সাপ্লাই হয়েছে। তা দেখেন যে এই এরিয়া থেকেই মোটামুটি পড়া শুরু করছে, তাহলে এটা কিন্তু আপনার টার্গেট যে আপনার প্রাইসটা যখন ডাউন ট্রেন্ডে আছে এবং আপনি যখন দেখতেছেন যে এটা ওভার সোল্ড হয়ে আছে, তখন এখান থেকে যদি প্রাইসটা কারেক্ট করে, কোন পর্যন্ত কারেক্ট করবে, তো এটার কারেকশানটা করবে আপনার অর্ডার ব্লক এরিয়াগুলোতে যায় সে। এটা আমরা যারা অনেকদিন ট্রেড করি আমরা জানি। তো এখানে বেশ কিছু অর্ডার ব্লক আমরা প্রাইমারিলি দেখলে এখানে মূল কিন্তু জেনারেট হয়েছে এই জায়গা থেকে, এখান থেকে মুভমেন্টটা শুরু হয়েছে, এটা ছিল অর্ডার ব্লক। তা আপনি যখন টার্গেট করবেন আপনার টার্গেট কিন্তু হবে এটা। আপনার এখান থেকে যখন প্রাইসটা দেখেন যে আপনার রেড এরিয়াতে চলে আসছে, তার মানে প্রাইস কিন্তু ওভারসোল্ড, এবার প্রাইসটা বাউন্স করবে। এখন এই বাউন্সটা করে ও যে উপরের দিকে যাবে, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আমরা চলে যাব 1 মিনিটে। বন্ধুরা আমরা 1 মিনিটে চলে আসলাম। আপনারা আমার স্ট্রাকচারের যে ভিডিওগুলো আছে, আপনার বেসিক প্লেলিস্ট অথবা গোল্ড স্ক্যাল্পিং প্লেলিস্টটা চেক করবেন, ওখানে আছে। প্লেলিস্টে আমার স্ট্রাকচারের ভিডিওটা আছে, এখানে আপনাকে একটু স্ট্রাকচার বুঝতে হবে 1 মিনিটে। কিভাবে? প্রথমত আপনি দেখেন যে আমি একটু সহজেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখেন প্রাইসটা এখানে পড়ছে, এখানে আবার প্রাইসটা যখন উঠছে, আবার প্রাইসটা যখন এখান থেকে পড়তে পড়তে এই যে লোটাকে ব্রেক করছে, কিন্তু এই ব্রেক করতে পারিনি, এখানে ব্রেক করতে পারিনি, এখানেও পারিনি, এখানে কিন্তু ব্রেক হয়ে গেছে এই এরিয়াতে এসে, কিন্তু এটা এখনও কারেকশান ফেজে কিন্তু আসেই নাই একরকম বলতে গেলে। এটা যে পড়া শুরু করছে একদমে কিন্তু এটা পড়ছে, এবং তারপরে কিন্তু এখান থেকে আবার একদমে আবার এখান থেকে একটা উঠার টেন্ডেন্সি তৈরি হয়েছে, যেটা আমরা 15 মিনিটে যখন যাচ্ছি আমরা দেখতেছি যে এখানে যে উঠার টেন্ডেন্সিটা, এটা মূলত আপনার এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা উঠার টেন্ডেন্সি তৈরি হয়েছে। এখানে আমাকে আরেকটু প্রিসাইজ হতে হবে, যে কীরকম প্রিসাইজ, যে এখানে ইন্টারনাল দেখেন এই যে স্ট্রাকচারটা, এই যে আপনার লো, এই যে লোয়ার হাই, এই যে লোয়ার লো, এর মধ্যে ইন্টারনালি যদি আমরা রিসেন্ট স্ট্রাকচার দেখি, দেখেন যে এই নিচে পড়লো এবং উপরে উঠলো, আপনার উপরে গেল এবং আবার নিচে পড়লো, এবং এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে লাস্টের যে এই লো, এইটা হচ্ছে ভ্যালিড একটা আপনার হাই ছিল, লোয়ার হাই আর কি। তো এই লোয়ার হাইটাকে যতক্ষণ না ব্রেক করে মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ডে। এটা আমি স্ট্রাকচারের ভিডিওতে এলাবোরেট করছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন। এবং এটা দেখেন যে ও প্রাইসটা যখন ব্যাক করছে তখন কিন্তু এখানে যখন আসছে তখনও কিন্তু ভাঙতে পারে নাই এই লোটাকে, এটাকে ভাঙতে পারে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি 15 মিনিটে যখন আসেন, 15 মিনিটে আপনি আপনার 15 মিনিট আপনি দেখতে পাচ্ছেন প্রাইসটা ওভারসোল্ডে আসছে, কিন্তু আপনি যদি উপরের দিকে অর্ডার প্লেস করতে চান, অর্থাৎ বাই অর্ডার প্লেস করতে চান, আমি ধরলাম আপনি এখান থেকে বাই অর্ডার প্লেস করতে চান, বা এরকম একটা এরিয়াতে আপনি ওভারসোল্ড পাইছেন, এখান থেকে হয়তো উপরের দিকে আপনি এক্সপেক্ট করতেছেন যে প্রাইসটা উপরের দিকে যাবে। তা এই উপরের দিকে যাবে কি না এটার জন্য আপনাকে কনফার্মেশন আনতে হবে যে ট্রেন্ড চেঞ্জ করবে। এবং আপনার আমি কালারটা একটু মন মতো দিয়ে দিই, দেখেন যে এখানে আপনি যে উপরের দিকে যাবে এটাকে কনফার্ম করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে দেখতে হবে যে ও ক্যারেক্টারটা চেঞ্জ হয় কি না। ক্যারেক্টার হচ্ছে যে মার্কেটে আপনার যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে সেটা আপ ট্রেন্ডি মোমেন্টামে যায় কি না। যেমন এক্ষেত্রে ডাউন ট্রেন্ডে ছিল, এখন আপনাকে আপ ট্রেন্ডি মোমেন্টাম ডেভেলপ করে কিনা, যদি ডেভেলপ করে সব মিলায় তাহলে আপনি জড়াইলে সেটার পসিবিলিটিটা বেশি। কিন্তু সেই হাইটাকে ব্রেক করছে কোথায়? দেখেন এখানে ব্রেক করছে। অর্থাৎ আমরা এই চ্যানেলটাকে কমপ্লিটলি যদি আপনার ইন্টারনাল চ্যানেলটা বুঝি যে এখানে ব্রেকটা কমপ্লিট করছে ঠিক এখানে সে, তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার আসছে। এখানে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার এটা কি বলতেছে? এটা বলতেছে যে মার্কেটে বুলিশ প্রেশার আসতেছে, অর্থাৎ মার্কেটে বায়াররা আসতেছে, এবং
সেখানে আপনি আপনার যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের পিছনে আপনি যে লজিকটা, এটার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটে এখানে ওভারসোল্ড হয়ে আছে, এবং ওভারসোল্ড এরিয়া থেকে থাকলে কি হয়, প্রাইসটা এই রিগ্রেশন চ্যানেলের ওভারসোল্ডে থাকে, উপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হয়। এবং দেখেন যে এখানে সেই টেন্ডেন্সিটা আপনি যখন চেক করতেছেন, আপনি এখানে দেখেন মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে হয়ে গেছে। মার্কেটটা ডাউন ট্রেন্ডে ছিল, লাস্টের যেই ইন্টারনাল যেই আপনার লোয়ার হাইটা, সেই লোয়ার হাইটাকে এখানে ব্রেক করছে। ব্রেক করার পর আপনার শুধু ব্রেক করলেই যে আপনি ট্রেড করবেন, মূলত কিন্তু বিষয়টা তা না, আপনাকে আরও বেশি অ্যাকুরেসি আনতে হবে। সেই অ্যাকুরেসিটা কি, তা চলুন আমরা একটু দেখেন যে এখানে খুব বেশি জটিল না, ডিপ বলতে খুব বেশি জটিল না। এখানে দেখেন যে ইন্ডিকেটার লিস্টে যাচ্ছে আমরা 1 মিনিটে, এখানে WH ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপের একটা ইন্ডিকেটার আপনি নামিয়ে নেবেন, যেটা আপনি 1 মিনিটে অ্যাটাচ করবেন চার্টে। অ্যাটাচ করার পরে আপনি এখানে কিন্তু এখানে যখন ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেল আমরা দেখতে পারতেছি, তখন কিন্তু আমরা এই বা সাইডের এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এটার জন্য ওয়েট করব যে প্রাইস এসে এটাকে মিটিগেট করে পাঞ্চ করবে, এটা প্রাইসটা এর মধ্যে আসবে এবং তারপর একটা রিজেকশন আসবে, ওই রিজেকশানে আমরা অর্ডার প্লেস করবো, স্টপ লস থাকবে আমাদের এর নিচে, অর্থাৎ এর নিচে আমাদের স্টপ লস থাকবে। এবং আমরা প্রফিট টার্গেট করব কোথায়, আমরা 15 মিনিটের এই অর্ডার ব্লক পর্যন্ত প্রফিট টার্গেট করব। তো বন্ধুরা বিষয়টা ক্লিয়ার কিনা, আপনারা যারা না বুঝতেছেন আমি তাদের জন্য একটু রিক্যাপ করি। ওকে, আপনি যখন একটা মার্কেটে আসেন, অর্থাৎ গোল্ডে আসেন, আপনি তখন একটা ওভারবট এবং ওভারসোল্ড দুটো কন্ডিশন আপনাকে বের করতে হবে। কারণ মার্কেটে যদি আপনার প্রাইসটা যদি এক্সস্ট না করে, আপনি এক্সস্ট না করা পর্যন্ত তো ওখানে জড়ানো উচিত হবে না, কারণ আপনি একটা এক্সস্ট করলো তারপরে কিন্তু আর একটা ট্রেন্ড শুরু হয়। আমরা এটা তো বুঝি যে আপনারা যদি 15 মিনিটের চার্ট দেখেন, যে প্রাইসটা যখন যেতে 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 এই এক্সস্টিভ এরিয়ায় গেল, যে এরিয়াতে এক্সস্ট করতেছে, তখন কিন্তু নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, এবং ট্রেন্ডটা আপনার শুরু হয়ে চলতে চলতে আবার যখন এই এরিয়া আসলো, তখন কিন্তু এখানে আবার এক্সস্ট করছে, এবং এখান থেকে আবার একটা নতুন ট্রেন্ড শুরু হওয়ার সুযোগ আছে। তা সেই সুযোগটা আপনি ধরবেন কিভাবে, সেটা ধরার জন্য আপনি প্রথমত দেখবেন যে এই এক্সস্ট এরিয়া আসে কখন, যেই আসলো তখনই আপনি অল্টারনেটিভ যে অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লককে টার্গেট করবেন, এবং আপনি 1 মিনিটে চলে যাবেন। 1 মিনিটে যে দেখবেন ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে কিনা, চেঞ্জ অফ ক্যারেক্টার, সেটার জন্য আপনি ইন্টারনাল স্ট্রাকচারটা দেখতেছেন, এখানে যে স্ট্রাকচারের রিসেন্ট যে হাইটা, সে হাইটাকে দেখেন যে ভেঙে ফেলছে। তো যখনই ভেঙে ফেললো, ওই ভাঙা হবে তারপরে কিন্তু আপনি ফেয়ার ভ্যালু গ্যাপের দিকে তাকাবেন, কারণ ভাঙার আগে যতই আপনার ভিতরে ফেয়ার ভ্যালু গ্যাপ টেস্ট করুক বা উপরে যাক, আপনি অর্ডার প্লেস করবেন না। আপনি অর্ডার প্লেস করবেন কখন, যখন ভাঙলো। দেখেন যে এখানে যেই ভেঙে ফেললো, আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার আসলো, চেঞ্জ অফ ক্যারেক্টার আসা মাত্রই আপনি দেখবেন আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে। তা দেখেন এখানে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তো এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যেও আসবে। ও আইসে যখন রিজেক্ট করলো, দেখেন যে এখানে খুব দ্রুত আসতেছে, এসে যখন সে রিজেক্ট করবে, তখন কিন্তু আপনি অর্ডার প্লেস করবেন। আপনার স্টপ লসটা থাকবে 15 মিনিটের এই সুইংয়ের নিচে, এবং আপনি টেক প্রফিট হিসেবে টার্গেট করবেন 15 মিনিটের এই উপরের অর্ডার ব্লক। তো বন্ধুরা, আশা করি যে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হলেন। বাসায় আমি বলবো যে আপনারা এটাকে আগে, কারণ এখানে আমরা দুটা পরিবেশ এক করতেছি, সেটা হচ্ছে যে হায়ার টাইম হিসেবে 15 মিনিট নিচ্ছি আর লোয়ার টাইম হিসেবে 1 মিনিট নিচ্ছি। তা হায়ার টাইম এবং লোয়ার টাইম মিলায়ে কিন্তু আমরা একটা এন্ট্রি নিচ্ছি, এবং আপনি দেখেন যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়ার কাছাকাছি এসে বেশ একটা রিজেকশন আসতেছে বায়ারদের। আমরা এখানে চাইলে অর্ডার প্লেস করে দিতে পারি। আমরা এটা একটা প্র্যাকটিস অ্যাকাউন্ট, আমি এখানে বাই অর্ডার প্লেস করলাম, এবং এখানে আমি স্টপ লস কোথায় দিব, আমি একেবারেই এই নিচে দেব, এবং আমার টিপিটা কোথায় দিব, আমি 15 মিনিটে যে আমি টিপিটা দেব এই অর্ডার ব্লকে। তা এখানে দেখেন যে 1.5 গুণের বেশি প্রফিটেবিলিটির একটা সুযোগ আছে। তা আশা করি বন্ধুরা আপনি ক্লিয়ার হলেন। আপনারা যারা একেবারেই ফরেক্সে নতুন এবং বিগিনার যারা, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন এবং ইন্ডিকেটারগুলোকে নামাবেন, এবং এটাকে ফাইন টিউন করার জন্যে ডাটাগুলোকে জার্নালিং করবেন। তা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, কথা হবে পরের ভিডিওতে। আর চ্যানেলে যারা একেবারেই নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।